আমরা ওই লোককে নেতৃত্ব দেই না যারা নেতৃত্ব চেয়ে নেয় অথবা এর জন্য মনে মনে লিপ্সিত হয়, আশা পোষণ করে, লালায়িত হয়। কিন্তু ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম। হে আবু সামারা, নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্বের প্রতি লোভ করো না। কারণ তুমি যদি না চাও তো এটা পেয়ে যাও তো আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হবে। আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ ওই তোমার উপরেই তোমার দায়িত্ব ছেড়ে দেবেন, আল্লাহর রহমত তোমার থেকে তুলে নেবে। প্রতিটি দেশেই রাষ্ট্রীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য একক ও স্থায়ী নেতৃত্বের প্রতি প্রবণতা এখন দেখা যাচ্ছে। ইসলামী খেলাফতের আমির যোগ্য থাকা পর্যন্ত নিজ দায়িত্বে বহাল থাকবেন এবং স্থায়িত্বটা দীর্ঘমেয়াদী হবে, দেশের শান্তি বিরাজ করবে। সরকার সকল দেশে নেতৃত্ব চেয়ে নেবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা হলো আমাদের একটা মানসিকতা, এইটাই দেখা যাচ্ছে। কিন্তু ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম এবং এটিকে কিয়ামতের দিন সবচেয়ে বড় অপমান কর বিষয় হবে। সেদিন জবাবদিহি দিতে হবে। যিনি মেম্বার, তার অধীনে যত লোক থাকবে তাদের শান্তি, তাদের নিরাপত্তা, তাদের খাবার, তাদের অন্য সবগুলো দায়িত্ব হলো ওই মেম্বারের। হাসরের দিনে যদি একটি লোকও বাদী হয় এই মেম্বারের অধীনে আমি ছিলাম, এই অভাব, এই কষ্ট ভোগ করেছি, সেদিন মেম্বার সাহেব কি জবাব দিবেন? ঠিক এভাবে এমপির থেকে, মন্ত্রীর থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান, সেদিন যে কি অবস্থা হবে। সেই জন্য ইসলামী নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। আন আবি সাইদিন আন আব্দুর রহমান ইবনে সামুরা কালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারাতা ফাইন্নাকা উতিতাহা আন গায়রা মাসআলাতিন উইনতা আলাইহা। হে আবু সামারা, নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্বের প্রতি লোভ করো না। কারণ তুমি যদি না চাও তো এটা পেয়ে যাও তো আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হবে। আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ ওই তোমার উপরেই তোমার দায়িত্ব ছেড়ে দেবেন, আল্লাহর রহমত তোমার থেকে তুলে নেবে। আমাদের দেশে তো এই যে চেয়ে নেওয়ার প্রবণতা, সেই জন্য কারোর উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে না। এ বিষয়ে আমরা আহলে আন্দোলন বাংলাদেশ গোটা জাতির সামনে আল্লাহর বিধান মেনে চললে যে শান্তি, এই দিক নির্দেশনা আমরা দিয়ে যেতে চাই। এই জন্য আমাদের এখানে নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো অধিকার নাই। এমনকি যদি চেয়ে নেওয়ার লোভ করে তাকে আমরা দেই না। দেখেন, আন আবি মুসা আল আশআরী ক্বালা দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া রাজুলাইনে মিন বানি আম্মিন ফাকালা আহাদুর রাজুলাইনে, আমরা যে দুইজন বানি ইসরাইলের দুইজন আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে বসলাম। আমি যে দুইজনকে সাথে করে নিয়ে গেছিলাম তাদের একজন বলে বসলো, হে আল্লাহ রাসূল, উম্মিরনা আলা বাজিন মা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আপনাকে যে সমস্ত দেশের উপরে রাজত্ব দিয়েছেন, যে নিয়ামতগুলো দিয়েছেন, তার দুই একটা আমাদের একটু দেন না। ওয়াকাল গায়রু মিসলা জালিক, অপরজনও ঠিক এইরকম বলে ফেললেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, যে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নুআল্লি আলা হাযাল আমাল আহাদান সালাহু ওয়ালা আহাদান হারাস আলাইহি, আমরা ওই লোককে নেতৃত্ব দেই না যারা নেতৃত্ব চেয়ে নেয় অথবা এর জন্য মনে মনে লিপ্সিত হয়, আশা পোষণ করে, লালায়িত হয়। আমাদের মধ্যে যেন এই প্রবণতা না থাকে। আপনি নেতৃত্বের জন্য কত লোকের কাছে ধর্ণা ধরতেছেন,
স্যারকে একটু বোঝান আমার যেন নেতৃত্বটা থাকে হাসরের ময়দানে। যাকে যে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এই জেলার একটি লোকও যদি বাদী হয় যে আমার কাছে সহিহ হাদিসের দাওয়াত পৌঁছায় নাই ওই জেলার সভাপতি, সেদিন আপনার কি অসুবিধা হবে চিন্তা করা উচিত নয়? আপনি জেলার সেক্রেটারি, আপনি জেলার সাধারণ সম্পাদক, আপনার জেলার সহসভাপতি, আপনার জেলার প্রচার সম্পাদক, যে দায়িত্বেই থাকেন না কেন, আপনার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন হাসরের ময়দানে কি জবাব দিবেন? সেদিনের আল্লাহর কাছে দাঁড়ানোর সেই ভয় নিয়েই আজকে আপনাকে প্রস্তুতি থাকতে হবে। ও এই জন্য আবার মনে করছে তাহলে কোনো কাজই করবো না, নেতাও হব না, সভাপতিও হব না, সেক্রেটারিও হব না, নিরাপদে থাকবো না। যদি নেতৃত্ব এসে যায় আর আপনি যদি সেটা পালন করে চলতে পারেন, চেষ্টা করেন, তাহলে যত লোক আপনার অধীনে থেকে নেক কাজগুলো করছে সমস্ত লোকের যত নেকি হবে সমপরিমাণ নেকি আপনার আমল নামায় যুক্ত হবে। সেদিন আনন্দিত হয়ে যাবেন যে আমি আমার নেতৃত্ব পাওয়ার কারণে আমির জামাত আমাকে জেলা সভাপতি করেছিলেন, সেক্রেটারি করেছিলেন, এর কারণে আমি এই নেকির কাজগুলো করার জন্য আমি দিনরাত চেষ্টা করেছি। ফলে সেদিনের আমল নামা, আপনার নিজের আমলে তো জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার, সমস্ত লোকের আমল যখন জমা হয়ে যাবে সেদিন আমল নামা দেখে স্বতঃস্ফূর্ত হয়ে আনন্দিত হবেন, সেদিন কত ভালো না লাগবে। সেই জন্য নেতৃত্বতে এসে যায় তা বাদ দেওয়া যাবে না, মনে থাকবে তো নাকি? শোনেন, নেতৃত্ব নির্বাচনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি গুণের কথা বলেছেন? সময় শেষ হয়ে যাচ্ছে নাকি? তো নেতৃত্ব নির্বাচনের সংক্ষিপ্ত করছি, 6টি গুণ। একটা হলো সাহসিকতা। যিনি নেতা হবেন তার মধ্যে সাহস থাকতে হবে। সাহস হলো দুই ধরনের, একটা হলো আল্লাহর উপরে নির্ভরশীল থাকার সাহসিকতা, শত বিপদ আসুক না কেন আল্লাহর উপরে নির্ভরশীল থাকতে হবে। দেখেন না হেরা গুহায় কি অবস্থা হয়েছিল? মক্কার স্বৈরাচারী যারা তখন সরকার ছিল, দায়িত্বশীল ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পরিকল্পনা হাতে নিলেন। পরে দেখবেন সিরাতুর রাসূল কার কার কাছে আছে? হাত তোলেন তো দেখি। সিরাতুর রাসূল সব লোকের কাছে নাই, প্রত্যেকটা ব্যক্তির সিরাতুর রাসূল তার টেবিলে থাকা ফরজ। কারণ হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে কে? আল্লাহ রাসূল। কে করে বলেন? কে? আল্লাহ রাসূল। তার জীবনী আপনার সামনে থাকবে না? আপনার জীবনটা তার জীবনের মতো করে গড়ে তোলার জন্য আপনার প্রচেষ্টা থাকবে না? তো কেন নাই আপনার কাছে সিরাতুর রাসূল? অত্যন্ত ছোট্ট একটা ঘটনা তুলে ধরছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে নিয়ে। এরপরে সর গুহায় ঢুকে পড়লেন, পিছন থেকে চলে আসছে, একদম দেখা যাচ্ছে পা, কি অবস্থা দাঁড়িয়ে গেছে দেখছেন। তখন ভয়ে ভীতু হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যে ওরা যে কাছে পৌঁছে গেছে, এখন ওরা আমাদের দেখে ফেলবে, আমরা তো ধরা খেয়ে গেলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে কি ভরসা নিয়ে বলেন, লা তাহজানিল্লাহু মা'ানা, ভয় করেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। দেখছেন, এই যে আল্লাহর উপরে নির্ভরশীল থাকা, বিপদের মুহূর্তে আল্লাহর উপরে নির্ভরশীল থাকা, এটা একটা সাহসের পরিচয়। উনিও যদি ভয়ে ভীত হয়ে দুইজন জড়াধরি ধরে কাঁদতে আরম্ভ করতেন, চিৎকার করতে আরম্ভ করতেন, তখনই ধরা পড়ে যেতেন। এই যে আল্লাহর উপরে নির্ভর করে এই সাহস দেখানো, এটা হলো সাহসিকতার পরিচয়। বলে কি হলো? আনজালাল্লাহু সাকিনাতা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রশান্তি নাজিল করে দিলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা,
এমন সৈন্য দিয়ে আল্লাহ সাহায্য করলেন যে তোমরা তাকে দেখতে পেলে না, তারা এদিক সেদিক তাকে ওখান থেকে চলে গেল। আছে না সিরাতুর রাসূলে?